Assalamu alaikum, dear Facebook friends and relatives, especially for young people. সব বয়সী মানুষের জন্যই আমরা একটা বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড সবাই এখন, স্পেশালি লাস্ট ফিউ ইয়ার্স বাংলাদেশে একটা জিম করা অথবা ওয়ার্কআউট করার একটা ভালো ট্রেন্ড চালু হয়েছে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই প্রতিনিয়ত ওয়ার্কআউট করা উচিত, অন্তত ডেলি 30 মিনিট করে আমরা ওয়ার্কআউট করা উচিত। এখন আমাদের সব জায়গাতেই আমরা একটা জিনিস দেখি, আমরা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে অথবা বিভিন্ন জায়গায় আমরা যা দেখতে পাই, কে কত বেশি সিক্স প্যাক এবং কে কত বড় মাসেল তৈরি করছে। দেখুন, মাসেল তৈরি করা, মাসেল প্রদর্শনী করা, শোকেস করা, এক্সিবিশনে মাসেল দেখানো, এটা একটা ইন্ডাস্ট্রি। এরা বিভিন্ন ধরনের প্রোটিন বিক্রি করে, ইনজেকশন বিক্রি করে, বিভিন্ন ধরনের ট্যাবলেট বিক্রি করে। আপনারা হয়তো দেখে থাকবেন, পৃথিবীর অন্যতম একজন সেরা বডি বিল্ডার রনি কোলম্যান, সে কিন্তু শেষ বয়সে এসে পঙ্গু হয়ে গেছে, তার 2টা পা পঙ্গু হয়ে গেছে। এর পিছনে কারণ কি? শুধু রনি কোলম্যান নয়, এই ধরনের অনেক বডি বিল্ডার, তাদের মারাত্মক ধরনের পক্ষাঘাত হয়েছে তাদের জীবনে এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তাদের খুব কম বয়সে তৈরি হয়েছে। এর পিছনে কারণ কি? হিউম্যান বডিটা চিনতে হবে আমাদেরকে। আমি আমার শরীরটাকে চিনতে হবে। আমার শরীরকে, মানুষকে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে আমি অতি দুর্বল করে তৈরি করেছি। এখন আমাদের শরীরের দুর্বলতা কী, আমাদের শরীরের সবলতা কী, সেটা আপনাকে আমাকে বুঝতে হবে। আপনার যারা প্রোটিন বিক্রি করে, ওই সকল কোম্পানিগুলো, ব্র্যান্ডগুলো আপনাকে আমাকে বলবে জাস্ট পুশ আপ, কিপ পুশিং। তারা বিভিন্ন ম্যাজিক্যাল ওয়ার্ড ইউজ করে আপনাকে আমাকে শুধু প্রভাবিত করবে, যত বেশি পারো প্রোটিন খাও, যত বেশি পারো ওয়েট লিফটিং করো। এখন এই যে আমি দেখলাম যে রনি কোলম্যানের সাথে তার যে জিম মেট যারা তার সাথে একসাথে জিম করতো, ওয়ার্কআউট করতো, তারা তাকে বলতো আরও পুশ করো, আরও পুশ করো, আরও পুশ করো। তো এখন পুশ করতে করতে ওই বেটা পঙ্গু হয়ে গেছে। এখন আমাকে বলুন যে তার ফ্রেন্ড যারা তার সাথে কম্পিটিশন করে, তারা কি তাকে হেল্প করতো? না, এটা হেল্প না, এটা কম্পিটিশান। সে এই কম্পিটিশানে গিয়ে এখন পঙ্গু হয়ে গেছে শেষ বয়সে। আল্লাহ মানুষের জন্য মানুষের কাজ, প্রাণীগুলোর জন্য প্রাণীগুলোর কাজ আলাদাভাবে তৈরি করে দিয়েছেন। আল্লাহ হেভি কাজ করার জন্য পৃথিবীতে কিছু প্রাণী দিয়েছেন, যেমন হাতি, যেমন ঘোড়া, যেমন গাধা। এই জাতীয় প্রাণীগুলোকে আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন কেন? এরা যুদ্ধক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রে ভারী 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 জিনিসগুলো বহন করে। পাহাড়ি এলাকায় মানুষের চলাফেরার দুর্গম যে সকল অঞ্চলগুলো, সেখানে এই জাতীয় প্রাণীগুলো মানুষের ভার বহন করে। পৃথিবীর যাবতীয় মোটর পাওয়ার, সব মোটর পাওয়ারের যে একটা একক, সেটা কি? হর্স পাওয়ার। তো হর্স পাওয়ার পৃথিবীর কোনো মানুষের শক্তির পাওয়ার দিয়ে কি পৃথিবীর কোনো শক্তির একক বোঝানো হয়েছে? না, কারণ মানুষকে আল্লাহ বলেই দিয়েছেন আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি। তো হর্স পাওয়ার যদি পৃথিবীর শক্তির একক হয়, তুমি মানুষ হিসাবে কেন হর্স হওয়ার চেষ্টা করছো? আল্লাহ তো তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তুমি হাতি হওয়ার চেষ্টা কেন করছো? তুমি কেন চাচ্ছ তুমি 1 টন 2 টন 3 টন লিফটিং করবে? তুমি পারবে? আল্লাহ তোমাকে হাতি হওয়ার শক্তি দিবেন? তোমার শারীরিক গঠন কখনোই হাতির মতো হবে? তোমার হাত পায়ের সাইজ কখনোই হাতির মতো হবে? হাত তোমার হাতির পায়ের মতো তোমার পা কখনো মোটা হবে? তার মতো মাসেল হবে তোমার? কখনো হবে না। যত প্রোটিন তুমি খাও, পৃথিবীর সব মাংস খেয়ে ফেলো, কিচ্ছু হবে না। তোমার লিমিটেশন আছে। এখন তুমি লিমিট যদি ক্রস করতে চাও, আল্লাহ তোমাকে বানিয়েছে মানুষ, তুমি যদি লিমিট ক্রস করতে চাও, তোমার শারীরিক ক্ষতি হবে। শরীরের শক্তি ধারণের একটা ক্ষমতা আছে। আমি যখন বাড়তি কিছু খাবো, সেটা আমার শরীর যখন অ্যাকসেপ্ট করতে পারবে না, সেটা এবং ওই অবস্থায় আমি যখন হেভি ওয়েট নিয়ে
পাম্প করব আমার বডিকে, ওই শরীরের যে বাড়তি অংশটুকু, বাড়তি ক্যালোরি, বাড়তি কোলেস্টেরল, এটা আমার শরীরের কোনো না কোনো অংশ দিয়ে ফেটে বের হয়ে যাবে। এই ওয়েট লিফটিং করতে গিয়ে যাদের ক্যালোরি বার্নিং এবং ক্যালোরি গেইনিং দুটোটা ব্যালেন্স না হয়, এদের অনেকেরই মাথার রগ ছিঁড়ে যায়, মাথার চিকন রগগুলো ছিঁড়ে যায়, এবং এ থেকে তারা পক্ষাগ্রস্ত হয়ে পড়ে, এতে প্যারালাইসিস হয়ে যায়, পার্শিয়াল প্যারালাইসিস হয়ে যায়। আপনার শরীরে একটা লিমিট আছে, আপনার শরীরে 2 লিটার পানি ধরবে, আপনি যদি 5 লিটার পানি শরীরের মধ্যে দিয়ে পুশ করেন, এই পানিটা কোন দিকে যাবে? পেটের ভিতরে ধারণ করতে না পেরে পানিটা হয় মুখ দিয়ে বের হয়ে যাবে, নাহলে আপনার ডায়রিয়া হয়ে যাবে। আপনি যাই কিছু করুন, আপনি বাড়তে কিছু, মানুষের শরীর সুস্থ রাখার জন্য আপনাকে অতিরিক্ত খাওয়ার দরকার নেই, আপনি স্বাভাবিক খাবার খান। আপনি যত কম খাবেন এবং শারীরিক পরিশ্রম আপনার যত হবে, সেটাই আপনার শরীরের জন্য সবচেয়ে ব্যালেন্স হবে। মানুষের খুব বেশি খাওয়ার কোনো দরকার নেই, বাড়তি খাওয়াটুকু আপনার শরীরে শুধুমাত্র টক্সিন তৈরি করছে, যে এই টক্সিনটা দূর করতে গিয়ে অনেকে কাপিং করছে, বডিতে কাপিং করছে, বডি থেকে টক্সিন বের করার জন্য অনেক ধরনের সার্জারি করছে, ইঞ্জেকশন দিয়ে বডি থেকে টক্সিন বের করছে। বাড়তি ফুডের সাথে এনার্জির পাশাপাশি অনেক টক্সিনও থাকে, অনেক বাজে উপাদানও থাকে, যেটা আপনি অধিক ফুড খেলে আপনার শরীর কনসাম্পশন করবে ভালোটা কিছু অংশ, বাকি খারাপটা শরীরে থেকে যাবে। যত বেশি আপনি খাবেন, যত শরীর আপনার মোটা হবে, তত আপনি রোগা হবেন, তত বেশি আপনি রোগাগ্রস্ত হবেন, তত বেশি ওষুধ আপনাকে খেতে হবে। আপনি ওষুধকে যত বেশি এড়িয়ে চলতে পারেন, এবং ওষুধ আপনি এড়িয়ে চলতে পারবেন তখনই যখন আপনার শরীরে ফুডের পরিমাণ কম ঢুকবে এবং আপনি রেগুলারলি ব্যায়াম করবেন, হাঁটা চলাফেরা করবেন এবং ব্যায়াম করবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট হলেও আপনি ওয়ার্কআউট করবেন, কিছুটা হালকা ওয়েট লিফটিং করবেন, আপনার শরীর যতটুকু অ্যাকসেপ্ট করতে পারে ততটুকু করবেন, নিয়মিত করবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে, শরীরের ক্যালোরিটা বার্ন হবে, শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে, আপনার শরীরে কোনো ব্লক হবে না। ব্লক না হলে আপনার শরীরে কোনো পক্ষাঘাত হওয়ার কোনো সুযোগ থাকবে না, আপনার কোনো ধরনের হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক এসব হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মাঝে মধ্যে একটু দৌড়াবেন, এতে শরীরের যে জড়তা থাকে সেটা দূর হয়, শরীর ফ্লেক্সিবল থাকে। শরীরকে যত বেশি ফ্লেক্সিবল রাখতে পারবেন সেটাই আপনার জন্য উত্তম জিনিস, উত্তম পন্থা। আপনি শরীরকে ফিট রাখুন, কর্মক্ষম রাখুন। আপনার দরকার হয়েছে, আপনি আপনার ফায়ারউড আপনি নিজে তৈরি করতে পারেন, আপনি চপিং করতে পারেন। আপনার কোথাও আপনার একটা গাছ কাটতে হবে, আপনি নিজে সেটা করে ফেলেন। আপনার শরীরকে আপনি কর্মক্ষম করেন। আপনি ওশেন সোসাইটিতে যারা ফিজিক্যাল বিষয়গুলোতে, তারা ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ব্যাপারগুলোতে না গিয়ে যারা ফিজিক্সটা বুঝে, তার শরীরটাকে সে বুঝে, তারা ঠিক সেভাবেই ব্যায়াম করে। আপনি পৃথিবীর আপনার শরীরকে আপনি কর্মক্ষম করে রাখুন। এরপর কিছুটা সেলফ ডিফেন্সের প্র্যাকটিস করুন। সেলফ ডিফেন্সের প্র্যাকটিসে ক্রাভ মাগা, সিস্টেমা, এই দুইটা পদ্ধতি পৃথিবীর খুবই জনপ্রিয় এবং খুবই কার্যকরী দুইটা পদ্ধতি। একটা ক্রাভ মাগা যেটা, সেটা ইসরায়েলের একটা ওদের তৈরি করা একটা সেলফ ডিফেন্স স্টাইল। আর আরেকটা হলো সিস্টেমা, যেটা রাশিয়ান একটা স্টাইল। রাশিয়ান সিস্টেমা যেটা, সেটার দুইজন ভালো ইনস্ট্রাক্টর পৃথিবীতে আছেন। একজন মারা গেছেন সম্ভবত, ওনার নাম মিখাইল রায়াবকো, আর একজন আছে ভ্লাদিমির ভাসিলিয়েভ। এরা দুজনেই বা রাশিয়ান স্পেশাল ফোর্সের সদস্য। তো তারা যে সেলফ ডিফেন্স শেখায়, সেটা আপনারা শিখতে পারেন। এইটা আমরা ইচ্ছা করলে এ নিয়ে একটা ক্লাবও করতে পারি। আমার ব্যক্তিগত ইচ্ছা আছে, কিন্তু সময় সুযোগের ব্যাপার আছে, সেটা ইনশাআল্লাহ আল্লাহ কখনো সুযোগ দিলে হয়তো করব। কিন্তু আপনারা শারীরিকভাবে এমন কিছু করবেন না, শো অফ করবেন না। শো অফ করলে, আমরা মুসলিম, এটা আমাদের জন্য তো অতি নিন্দনীয়। আমরা শরীরকে অপরকে দেখাবো, আমরা আমাদের শরীর অপরকে দেখাবো কেন? এটা তো লজ্জার বিষয়। এটা একজন পুরুষের জন্য, একজন মুসলিম পুরুষের জন্য লজ্জার বিষয়। আর আপনি যখন এই কম্পিটিশন করবেন, আপনার চেয়েও তো ভালো বডি বিল্ডার আরও আছে, আপনি তার সামনে গিয়ে আপনার অবস্থাটা কী হবে? আপনার যে এই যে ডাউন ট্রোডিং
একটা মেন্টালিটি। আপনি যখন সবসময় কম্পিটিশন করবেন, ওর চেয়ে আমার মাসেলটা বড় হলো কিনা, অমুকের চেয়ে আমার মাসেলটা বড় হলো কিনা, এই কম্পিটিশনে তো আপনি পাগল হয়ে যাবেন। আপনি তো এই কম্পিটিশনে পাগল হয়ে যাবেন। কেন আপনি এই কম্পিটিশন করতে হবে? আপনাকে সুস্থ থাকা জরুরি, সুস্থ থাকবেন। ইন্ডিয়ান নায়ক অথবা কোনো ওয়েস্টার্ন নায়কের বডি দেখানো নিয়ে আপনি ইয়াং ছেলেদের মধ্যে ফেমাস হওয়ার জন্য এসব কিছু করবেন না। এতে মানুষের নজরও লাগে, এতে আল্লাহও অপছন্দ করেন। প্রত্যেক মুমিন তার মডেস্টি থাকতে হবে, তার মধ্যে লজ্জাবোধ থাকতে হবে, আত্মসম্মান বোধ থাকতে হবে। আমি একটা মানুষ, আমি আমার শরীরকেও অপরের সামনে উপস্থাপন করে দাঁড়িয়ে থাকবো তার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য। আপনার প্রশংসা কয়জন করবে? 10 জন করলে 100 জন আপনাকে তাচ্ছিল্য করবে, 100 জন আপনাকে নিয়ে কটু মন্তব্য করবে। কারণ এটা ন্যাচারাল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা আজমাইন করেননি। কেন করবো আমরা? আমাদের শক্তি আজ আছে, কাল থাকবে। আমি যখন বয়োবৃদ্ধ হয়ে যাব, আমার এই শরীরে এই গঠন থাকবে, তো আমি কেন করবো? পৃথিবীর কত বড় বড় বডি বিল্ডার, তাদের শরীরে আজকে চামড়া ঝুলে গেছে, স্যাগি হয়ে গেছে। আপনি সুস্থ থাকতে হবে, বাস এতটুকুই। কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, শারীরিক সুস্থতা নিয়েও অহংকার করা যাবে না। আল্লাহ মুহূর্তের মধ্যে আমাকে পঙ্গু করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে করে দিতে পারেন, বিকলাঙ্গ করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুন, মুহূর্তের মধ্যে আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। অহংকার করা চলবে না। ব্যায়াম করুন, সুস্থ থাকুন, সেলফ ডিফেন্স শিখুন, আত্মরক্ষার কৌশলগুলো শিখুন, এটা জরুরি। সমাজ বাজে বা মানুষ দিয়ে ভরা, তাদেরকে মোকাবেলা করতে হবে, কিন্তু শরীরের প্রদর্শনই চলবে না। এটা কোনো মুসলিমের কাজ নয়, একজন মুসলিম এই কাজ করতে পারে না। আমি জিমে যাব, টাইট একটা টি শার্ট পরবো, আমার বডি মানুষকে দেখাবো, কাকে প্রভাবিত করার চেষ্টা করছি আমি? কেন কেন কি কারণে? আমি আমার কর্মক্ষম হতে হবে, আমাকে কাজ করার ক্ষমতা থাকতে হবে। আর্মিতে ওদের যে 2 বছরের যে ট্রেনিং হয়, যারা আর্মির কমিশনড অফিসার যারা, অথবা কমান্ডো ট্রেনিংয়ে আপনাকে ওয়েট লিফটিং নিয়ে, তারা আর্মিতে কেউ ওয়েস্টার্ন আর্মিগুলোতে কেউ ওয়েট লিফটিং করে, কিন্তু এটা বাধ্যতামূলক না। কেউ করতে হবে, বাধ্যতামূলক না। করলেও ওদের ব্যায়ামের স্টাইলগুলো ডিফারেন্ট। ওরা সবসময় শরীরকে ফ্লেক্সিবল রাখতে হয়, কারণ তাকে পিঠে শরীরে 60-70 কেজি নিয়ে তাকে 50 মাইল হেঁটে যেতে হবে। কর্মক্ষমতা বাড়ানো, আর কর্মক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মানসিক শক্তি সবচেয়ে বেশি জরুরি। মানসিক শক্তির পাশাপাশি শারীরিক শক্তি অর্জন হয়। একজন সৈনিককে মাইলের পর মাইল হাঁটতে হবে, না খেয়ে 7 দিন থাকতে হবে, না খেয়ে 15 দিন থাকতে হবে, জঙ্গলের এটা সেটা খেয়ে তাকে বাঁচতে হবে। এই জিনিসগুলো আপনারা আমার লাইফে অর্জন করা জরুরি মেন্টাল ফিটনেসের জন্য, যেন সাধারণ পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে আমি ভেঙে না পড়ি। একজন কমান্ডোকে সেই ট্রেনিং দেওয়া হয়। আপনি আধা ঘন্টা 50 কেজি দিয়ে আপনি বাইসেপসের ব্যায়াম করা, আর আপনি 50 কেজি কাঁধে নিয়ে 50 মাইল হাঁটা, রাতে দিনে পার্থক্য। এইটার জন্য যে মানসিক শক্তি লাগে সেটা অর্জন হওয়া অনেক টাফ ব্যাপার। তো এই জন্য আমাদের মানসিক এবং শারীরিক শক্তি অর্জন করতে হবে, ফিটনেস থাকতে হবে, সব কাজ করার ফিটনেস থাকতে হবে। যত পারেন কম খান। মাঝে মধ্যে আমরা খাই, আর মাঝে মধ্যে আমরা সবাই কম বেশি একটু খাই, কিন্তু ফ্যাট হয়ে যাওয়া চলবে না, মোটা হয়ে যাওয়া চলবে না। আপনি মোটা মানে আপনি আনফিট, ইউ আর গুড ফর নাথিং। আপনি ভাবছেন আপনাকে মানুষ মোটা বলছে, আপনার অহংকার বোধ হচ্ছে, আমি তো অনেক মোটা, অনেক রিচ। আপনি অসুস্থ, সেটা আপনি কিছুদিন পর বুঝতে পারবেন, আফটার 50 ইয়ার্স। 50 বছরের পর আপনার হাড্ডিগুলো যখন দুর্বল হয়ে আসবে, আপনার শরীর আর আপনাকে, আর আপনার হাড্ডি আর আপনাকে ধরে রাখতে পারবে না। এবং যত যাবতীয় ভাস্কুলার যত ডিজিজ একটা পর একটা আসতে থাকবে, রক্ত রিলেটেড যত ডিজিজ একটা পর একটা আসতে থাকবে।
তো এই জন্য সুস্থ থাকার জন্য আমরা ব্যায়াম করব, সুস্থ থাকার জন্য আমরা খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করব, ওষুধ যথাসাধ্য এড়িয়ে চলব একান্ত প্রয়োজন না হলে, এবং সেলফ ডিফেন্স শিখব। আর এর জন্য সিস্টেমা সবচেয়ে ভালো একটা পদ্ধতি। আপনারা বাসায়ও প্র্যাকটিস করতে পারেন, চেষ্টা করুন। আমার সুযোগ হলে আমি একটা প্লেসে এটা করার চেষ্টা করব, একটা প্লেস নিয়ে এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার দেখা হবে। সালামু আলাইকুম।